ইংল্যান্ডের হতাশা, আক্ষেপ এবং ব্যর্থতায় ভরা পারফরম্যান্স, বিপরীতে ঘানার সাহসী লড়াই। অন্যদিকে পানামার কান্না এবং ক্রোয়েশিয়ার এমন জয়ে ওলটপালট হয়ে গেল পয়েন্ট টেবিলের সব সমীকরণ। দর্শক, এল গ্রুপে নিজেদের দ্বিতীয়তম ম্যাচে আজ মাঠে নামা ক্রোয়েশিয়া লড়াইটা করেছে পানামার বিপক্ষে, যেখানে পানামার সমীকরণটা ছিল জিতলে টিকে থাকবে আর হারলেই বিদায়। এমন বাঁচামরার লড়াইয়ে মাঠে নেমে নিজেদের সবটুকু দিয়েই যুদ্ধটা চালিয়েছে ওরা। তবে প্রথমার্ধের বিরতি টাইমের পর মাঠে নামা বুদিমির ভেঙেছে পানামার স্বপ্ন, যেখানে ম্যাচের 54তম মিনিটে তার দুর্দান্ত গোল, আর এই গোলের উপর ভর করে শেষ পর্যন্ত জিতেছে ক্রোয়েশিয়া। এবং সেই সাথে দুই ম্যাচের একটিতে হারের পর একটিতে জিতে ওদের পয়েন্ট এখন 3। ওরা অবস্থান পেয়েছে তালিকার 3য়তম স্থানে। অন্যদিকে বিদায়টা চূড়ান্ত হলো ঘানার, ওদের পরাজয় 2 ম্যাচের দুটাতেই। যেখানে পরিসংখ্যান বলছে ক্রোয়েশিয়া পানামার গোলবারে শট নিয়েছে মোট 6 বার, যার 3টি ছিল একেবারেই লক্ষ্য বরাবর, এবং পানামা ক্রোয়েশিয়ার গোলবারে শট নিয়েছে ওদের থেকে বেশি, মোট 8 বার, যার মধ্যে 3টি ছিল শট অন টার্গেট। এছাড়াও বল দখলে 58% ছিল ক্রোয়েশিয়ার কাছে, আর 42% দখল নিয়ে খেলেছে পানামা। একেবারেই নিখুঁত বল পাসিংয়ের পরিসংখ্যানটাও অত্যন্ত কাছাকাছি। পানামার পাসিং রেট 82 আর বিপরীতে ক্রোয়েশিয়ার 83%। অর্থাৎ কতটা শ্বাসরুদ্ধকর ছিল ম্যাচটা তাই পরিসংখ্যানেই যেন স্পষ্ট করে তোলে। তবে শেষ পর্যন্ত হতাশা আর আক্ষেপ নিয়েই বিদায় নিয়েছে পানামা। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে ওই গ্রুপে মাঠে নামা দুই দল ইংল্যান্ড ও ঘানা, যেখানে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে পুচকে প্রতিপক্ষই ছিল ঘানা। তবে ওদের ব্যর্থ পারফরম্যান্স শেষ পর্যন্ত হতাশ করেছে ইংরেজদের। পূর্ণ 90 মিনিটের খেলা শেষেও কোনো গোলের দেখা পায়নি হ্যারি কেন ও জুড বেলিংহামেরা। যেখানে পরিসংখ্যান বলে মোট 19 শট নিয়েছিল ইংল্যান্ড, যার 4টি ছিল শট অন টার্গেট, বিপরীতে মাত্র 2টি শটের 1টি ছিল ঘানার লক্ষ্য বরাবর। এছাড়াও বল দখলে 78%ই ছিল ইংল্যান্ডের কাছে এবং 22% ছিল ঘানার দখলে। ম্যাচ জুড়ে সবকিছুতেই নিজেদের আধিপত্য ইংরেজরা স্পষ্ট করলেও ওরা পায়নি কোনো গোলের দেখা, এবং শেষ পর্যন্ত ম্যাচটা ড্র নিয়েই মাঠ ছেড়েছে ইংল্যান্ড ও ঘানা।